নমস্কার, সবাই কেমন আছেন? আমি আজকে মোচা দিয়ে একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো প্রথমে আমি মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার আমি একটি কড়াই নিয়েছি মোচাটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মোচাগুলোকে দিয়ে দিলাম। এবার এই যে ফুটে উঠেছে মোচাটা, ভাপ হয়ে যাচ্ছে। মোচাটাকে একটু ভাপ দিয়ে কালো যে কষটা থাকে সেটা আমি ফেলে দেবো। যদিও এটা হচ্ছে আমার কাঁঠালি কলার মোচা, আপনারা যে ধরনের মোচা নিতে চান, যেই কলার মোচা তাতেই হবে। তো এই যে এটা ভাব হয়ে গেছে, দিয়ে এবার এটাকে আমি আর একবার দুবার ফুটে পুরো ভালো করে কষটা ছেড়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেন এখানে আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ভালো পরিষ্কার জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেখানে আমি জলটা হালকা হালকা ফুটে উঠছে, তার ভিতরে আমি 1 মুঠ ছোলা দিয়ে দিলাম আলু পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কাটা কুমড়োর ডাঁটা দিয়ে দিলাম। জলটা এই যে হালকা হালকা ফুটতে থাকছে, তার ভিতরে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেব হলুদ এর ভিতরে। তো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জলটাকে আমি একটু ফোটার এরই মাঝখানে মোচাটা আমার ফুটে গেছে। তো সেইটাকে আমি এবারে জল গেলে ভালো করে কষটাকে ছেঁকে নিয়ে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই যে দেখুন আমার এইখানে যে ছিল হলুদ, নুন, ছোলা, আলু আর কুমড়ো ডাঁটা দেওয়া যেই ঝোলটা, ওটা আমার ফুটে উঠেছে। আর এরই মধ্যে ওটা ফুটতে থাকুক আস্তে আস্তে। তো তারই মধ্যে আমি এদিকে মোচাটাকে মিক্সির বাটিতে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম, একদম স্মুথ মিহি পেস্ট করেছি। এবার এই যে এখানে যেই আমি যে ঝোলটা আর কি ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে এই আধা আধি যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তার ভিতরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। তো এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এই যে মোচাটা আমি বেটে রেখেছিলাম, সেই মোচাটাও আমি এবার এই জলটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন পরিষ্কার করে মিক্সির বাটিটা থেকে যা ছিল সেগুলো সব নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি খুন্তি দিয়ে এই ঝোলটার সাথে এই মোচাটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে এটা পুরো ভালো করে, এটা তো অর্ধেক সেদ্ধ হওয়াই ছিল ভাপানোর সময়, আর যাতে এখন আর যেটুকু বাকি আছে সেটা পুরোটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি এটাকে এবার ঢেকে পুরোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এই যে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে লুকটা এরকম এসেছে। আর এদিকে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেওয়ার পর এখানে আমি নুন দিয়ে দিলাম হলুদ। এবার একটি কড়াই গরম করে নিয়েছি, তার ভিতরে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি তেলের উপর দিয়ে ভাজতে অপেক্ষা করছি। একটু ভাজা ভাজা হয়ে যাক, খুব বেশি ভাজবো না, তাহলে বেশ একটু একটা শক্ত রাবার মতো হয়ে যায়, চিমড় লাগে। যাতে একটু নরম নরম ভাব বজায় থাকে, সেই রকমই আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ফোড়নের সাথে সুন্দর করে লাল লাল করে হালকা করে ভেজে নিলাম। দেওয়ার পরে এই যে আগে থেকে যে মোচার জলটা আমি সেদ্ধ করে রাখলাম, মোচা, ডাঁটা, ছোলা, আলু, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা মশলা দিয়ে এটা আমি এবারেই চিংড়ি মাছ ভাজার ভেতরে দিয়ে মিশিয়ে দিলাম। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এর ভিতরে মিশিয়ে দিচ্ছি। যথেষ্ট সুন্দর কালার এসেছে, তাও যাতে আর একটু সুন্দর লাগে দেখতে, এই আর কি। আর ঝাল যে যা স্বাদ মতোই দেবেন। আর দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা চিনি, যাতে সব কিছু ব্যালেন্স হয়ে যায়। এবার চিনিটাও এখানে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঝোলটা টকবক করে ফুটছে, যাতে ঝোলটা ভালো করে ফুটলেই ঝোলটার স্বাদটা আসলে বেরিয়ে আসবে। তো দিয়ে এবার হালকা ঢাকা দেওয়ার পরে দেখুন তেলটা পুরো ওপরে ভেসে এসেছে, এবং দেখে মনে হচ্ছে যে ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তরকারির ওপরে তেল ভাসলে তরকারিটা সাধারণত পুরোপুরি রেডি হয়ে থাকে। এই যে দেখুন আলুও পুরো দিব্য সুন্দর গলে গেছে, ডাঁটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব কিছু, এই যে চিংড়ি মাছটা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন মোচার ঝোল। আমরা তো সাধারণত মোচার শাক খেয়ে থাকি, মোচার চপ বা মোচার কাটলেট, নানান ধরনের মোচার আমরা রেসিপি খেয়ে থাকি, বাট এটা হচ্ছে মোচার ঝোল। কেমন লাগছে বলবেন, সাবস্ক্রাইব করবেন।